আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম খুবই মজার এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মিষ্টি আলুর পাতা দিয়ে পাকোড়া রেসিপি। চলেন যাই দেখিনি রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে। এই মিষ্টি আলুর পাতার পাকোড়া রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এতটাই মজার এই রেসিপি। এখানে আমি কিছুটা খেসারি ডাল নিয়ে নিলাম। আগে থেকে পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে হাত দিয়ে কষলিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে নিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিলাম। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে আমি সব কিছুই 1 টেবিল চামচ করে নিয়েছি। দিয়ে দিব এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে। এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ ছোট করে কেটে নিয়ে অ্যাড করে দিলাম। আগে থেকে আলু পাতা ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ছোট করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিব। কেটে নেওয়া আলু পাতা সম্পূর্ণ এখানে অ্যাড করে দিয়ে এরপরে শক্ত হাতে মেখে নরম করে নিতে হবে, যাতে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। পাকোড়াটা আরও বেশি মুসমুসে করে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে কিন্তু পাকোড়াটা খুব বেশি মুসমুসে হবে, খেতেও খুব বেশি ভালো লাগবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে আবারও আলতো হাতে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন, আজকের রেসিপি যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরকম মুচমুচে পাকোড়া তৈরি করে গরম ভাতের সাথে কিংবা বিকেলের চায়ের আড্ডায় রাখতে পারেন। পাকোড়াগুলো একই সাইজে তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিব। সবগুলোই একই পরিমাণ নিয়ে এরপরে এরকম একটি তেল ছাঁকুনির উপর দিয়ে একটু চ্যাপ্টা করে নিলে দেখা যাবে একই রকম সাইজে সবগুলো তৈরি হবে। ভেজে নেওয়ার সময় একই সময় লাগবে এবং সবগুলোই একরকম হবে, মুসমুসে হবে, খেতে খুব বেশি ভালো লাগবে। এরকম একটি তেল ছাঁকুনির উপর দিয়ে আমি সবগুলো তৈরি করে নিয়ে আগে থেকে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এরপরে একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। পাকোড়াগুলো অ্যাড করে দিয়ে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে হালকা আঁচে 2 থেকে 2.5 মিনিট সময় ধরে ভেজে নিয়ে এরপরে এক পিঠ উল্টিয়ে নিব। অন্য পিঠও আবার ভেজে নিয়ে এরপরে একটি তেল ছাঁকুনিতে তুলে নিব। দেখতে পাইতেছেন একে একে আমি সবগুলো পাকোড়া উল্টিয়ে নিব। এরপরে অন্য পিঠ ভেজে নিব। একই সাইজের পাকোড়াগুলো তৈরি করে নিলে কিন্তু ভেজে নিতে একই সময় লাগে এবং পাকোড়াগুলো একই রকমের মুসমুসে হয়, খেতে খুব বেশি ভালো লাগে। এবার তেল ছাঁকুনিতে তুলে নিয়ে এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। আজকের রেসিপি আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় তবে একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।